রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে এক ভিন্ন আবহে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে। দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো পলিসি লেভেল বা নীতি নির্ধারণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিনয় আর আত্মবিশ্বাসের সাথে তুলে ধরলেন নারী নীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নিজের সুগভীর ভাবনার কথা। রোববার জাতি গঠনে নারী নীতি শীর্ষক কর্মশালায় জাইমা রহমান বলেন, তিনি সব সমস্যার সমাধান দিতে আসেননি, এসেছেন শুনতে এবং শিখতে। দাদা জিয়াউর রহমান ও দাদি খালেদা জিয়ার আদর্শ এবং নিজের পরিবারের শিক্ষার কথা স্মরণ করে তিনি বলেন, কেবল আইন বা নীতিমালা দিয়ে সমতা আসে না, আসল পরিবর্তন আনতে হয় মানসিকতায়। যুক্তরাজ্য ও বাংলাদেশের জীবনযাত্রার তুলনা করে তিনি তুলে ধরেন এক রুদ্ধ বাস্তবতা। তিনি বলেন, বাংলাদেশের নারীদের গৃহস্থালী শ্রম দেশের জিডিপির 19% হলেও জাতীয় অর্থনীতি ও সিদ্ধান্তে তা অদৃশ্যই থেকে যায়। শিক্ষায় মেয়েরা এগিয়ে থাকলেও কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনো 40% নিচে, যেখানে পুরুষদের হার 80% বেশি। তিনি প্রশ্ন তোলেন, সিস্টেম কেন এমন হবে যে সন্তান জন্মের পর নারীদেরই স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে হবে? বিশ্লেষকরা বলছেন, জাইমার এই বক্তব্য কেবল নারীদের জন্য নয়, বরং পুরুষদের প্রতিও ছিল এক বড় বার্তা। তিনি স্পষ্টভাবে বাবা, ভাই ও স্বামীদের উদ্দেশ্যে বলেছেন, সমতা কেবল মুখে বললে হবে না, নারীদের সাফল্য উদযাপনে আপনাদের ভূমিকা হতে হবে কার্যকরী। জাইমা রহমান মনে করিয়ে দিলেন, নারীর উন্নয়ন মানেই জাতির উন্নয়ন। ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সম্মিলিতভাবে কাজ করলেই কেবল পাল্টে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের এই নেত্রীর আধুনিক ভাবনা দেশের রাজনীতিতে নতুন কি মাত্রা যোগ করে, সেটাই এখন দেখার বিষয়।